দর্শক, আসসালামু আলাইকুম। গত 18 তারিখ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মতিউর রহমান হাসান, মরহুম পাগল হাসানের কবরস্থান এই মুহূর্তে আপনারা দেখছেন। আমরা আসলাম, আর সেই কিন্তু তাদের ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আসলাম, এবং বিভিন্ন ভক্তবৃন্দরা যারা আছেন মরহুম হাসান ভাইয়ের, তারাও কিন্তু আসছেন, এসে কিন্তু তার কবর জিয়ারত করে যাচ্ছেন। আমরাও কিন্তু আসলাম, এসে কিন্তু হাসান ভাইয়ের কবর জিয়ারত করে তার একজন মা আছেন এবং তার দুটি সন্তান আছেন, তাদের খোঁজ খবর আমরা নেওয়ার চেষ্টা করলাম। ইতিমধ্যে আমার সাথে কিন্তু কালারকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আসছেন। এসে তিনি হাসান ভাইয়ের যে পরিবার রয়েছে সে পরিবারের সাথে কথা বলছেন। তিনিও কিন্তু বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। অবশ্যই আমাদেরকে এই মুহূর্তে আপনারা যারা দেখছেন জানিয়ে দিবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। আমরা এই যে শিমলতলা যে গ্রামটা রয়েছে সাতক উপজেলা কালারকা ইউনিয়ন, এদিকে আসলেই কিন্তু আপনারা শিমলতলা মাদ্রাসা এবং মসজিদের পাশেই কিন্তু মরহুম মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান, সবাই চিনেন তাকে। তিনি কিন্তু বাংলার বিভিন্ন স্টেজে বাংলা গান গেয়ে বেড়াতেন। যিনি বাউল শিল্পী ছিলেন, শাহ আব্দুল করিম পরবর্তী স্থান যাকে দেওয়া হয়েছিল সুনামগঞ্জবাসী, তিনি হচ্ছেন মতিউর রহমান হাসানকে। এবং আমরা দেখতে পাচ্ছি তার এই কম বয়সে জনপ্রিয়তা, মিডিয়ায় ঢুকলেই কিন্তু কোটি কোটি ভক্তরা বিভিন্নভাবে পোস্ট করে সুখ প্রকাশ করেন। অনেকেই কিন্তু কেঁদে ভেঙে পড়ছেন। তো আজকে আমরা আসলাম, তার পরিবারটা কিন্তু অনেক মর্মাহত। ইতিমধ্যে তারাও কিন্তু ভেঙে পড়ছে, তাদেরকে অনেক ভাবে কিন্তু অনেকেই কিন্তু তাদেরকে শক্ত করার চেষ্টা করছেন, যেখানে জনপ্রতিনিধি থেকে শুরু করে একেবারে রাজনীতিবিদ পর্যন্ত। তবে এখানে শুয়ে আছেন আমদাইরপুরের মানুষ আমি, আর আমদাইরগড়ের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আসলে তার এই গানটা অনেক মনে পড়লো তার কবরের পাশে এসে, এবং আমি দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন মরহুম মতিউর রহমান হাসানকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তিনি একজন নিঃসন্দেহে ভালো ব্যক্তি ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন। সবার সাথে মানুষকে নিজের যে ভালোবাসা আছে সেই ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতেন। মতিউর রহমান হাসান তার এই বয়সে অসংখ্য গান রচনা করেছেন, অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার দুটি ছেলে রয়েছে, একজন কোরআনে হাফিজ, ইতিমধ্যে সম্পূর্ণ করে নাই, শুধু পাগড়ি পাওয়ার জন্য সে পাগড়ি পাবে। সেই মুহূর্তে আমাকে বলল একটা কথা, যে তার বাবার একটা স্বপ্ন ছিল, সে পৃথিবীর শ্রেষ্ঠ, বাংলার শ্রেষ্ঠ কোরআনে হাফিজ হবে। তার বাবার একটা স্বপ্ন ছিল তাকে নিয়ে। সে বলল স্বপ্নটা বাবার পূরণ হবে, কিন্তু বাবা আজ দুনিয়াতে নেই। আসলে আমরা দেখছি অনেক ভক্তবিন্দুরা এসেই কিন্তু মতিউর রহমান হাসান উর্ফে পাগল হাসান, যিনি ইতিমধ্যে গত 18 তারিখ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে ইতিমধ্যে যিনি মরহুম হয়ে গেছেন, তার গড়ের পিছনেই কিন্তু তার কবরস্থান। তো ইতিমধ্যে আমরা দেখছি অনেক ভক্তবৃন্দরা যারা আছেন তারা কিন্তু তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, তাকে কিন্তু তারা কবর জিয়ারত করে যাচ্ছেন। একজন মানুষ ইতিমধ্যে যিনি নিজেই গান রচনা করেছেন, হো মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, বাইচা থাকলে নিকৃষ্ট হয়, মইরা গেলে কদর বাইরা যায়। তো দর্শক, আমরা চাই যে এই কদর যিনি যিনি মইরা গেছেন আর তার কদরটা বেড়ে গেছে, সেই মতিউর রহমান হাসানের, অর্থাৎ মতিউর রহমান হাসান হুরফে পাগল হাসান ভাই, ইতিমধ্যে যিনি মৃত্যুবরণ করেছেন, আমরা চাই যাতে তার এই মৃত্যুতে সাতক যে সুরমা ব্রিজ এলাকা রয়েছে সেখানে কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। স্মৃতি বিজারিত স্মৃতির জন্য কিন্তু আমরা একটা গোল চত্বর চাই। ইতিমধ্যে সাতকবাসী আওয়াজ তুলেছে, একটা চত্বর চাই। তবে আমরা চাই কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে নেতৃবৃন্দরা যারা আছেন, আমাদের মতিউর রহমান হাসান ভাই এবং তার সাথে আরো দুইজন ইতিমধ্যে নিহত হয়েছেন, সত্তার
ইতিমধ্যে তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। তার পরিবারের খোঁজ খবর নিলাম, 2টি মেয়ে রয়েছে তার, এবং 2টি ছেলে সন্তান রয়েছে। আমরা কিছুক্ষণ আগে লাইভ করেছিলাম, অনেকটা সাউন্ডের সমস্যা রয়েছে। তার পরিবারের দায়িত্ব নিয়েছেন কালারকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওদুদ আলম, বলেছেন তার মেয়ের ইতিমধ্যে উপযুক্ত একটা মেয়ে সাত্তার সাহেবের, এবং জাহাঙ্গীর যিনি আছেন তিনিও কিন্তু একজন উপযুক্ত পরিবার। তারও কিন্তু 2টি বিয়ে হয়েছে, তার মধ্যে কিন্তু তিনি 6টি সন্তান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্তবৃন্দরা কিন্তু এসেছেন। একজন ভাই এই মুহূর্তে এসে যুক্ত হলেন। বা একটু সামনে প্লিজ। আপনি কোথা থেকে আসলেন? দিরাই থেকে। আপনাদের এখানে কিন্তু বিখ্যাত একজন বাউল শিল্পী ছিলেন। আমি আব্দুল করিমের বাড়ির পাশেই আমার বাড়ি। পাশের বাড়ি। তো উনি যে আব্দুল করিমের বাড়ি গেলে আমাদের বাড়ি যেত, বা আমার লেখা চলাফেরা খুব ভালো মানুষ ছিল। আমি সেদিনও আগে গেছি। আসলে তার এই যে গানগুলা একটু সংক্ষেপে খুব ভালো। তার গানগুলা যে একটা গান, মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, আন্দাইরপুরীর মানুষ আমি, রুহু তারে কবজা কইরা আজরাইলে নিবে দুইরা, অসংখ্য গান রচনা করেছে। সব দেহ তত্ত্ব গান, তবে দেহ তত্ত্ব গান, সব দেহ তত্ত্ব, সব মানুষের অন্তরে লাড়া দেয় এই গানগুলায়। এই গানগুলা দিন দিন মরে যাচ্ছে, কিন্তু আমরা এই গানগুলা বাঁচিয়ে রাখার জন্য ওদের মতো মানুষের দরকার ছিল। কিন্তু আল্লাহ যারে মায়া করে সেও যাইতে হবে, আমরাও যাইতে হবে। আসলে আপনি যে আমার খুব খারাপ লাগে, কারণ আমি এরকম পাইমো বা এরকম পাইতাম না, আইয়া খালি যাইমো বাড়ি থেকে দেখতাম না, খুব খারাপ লাগে না। আসলে আমাদেরও খুব খারাপ লাগছে যখন আমরা হাসান ভাইয়ের বাড়িতে আসলাম। আমিও কয়েকদিন আগে লোকসব ছিল, আব্দুল করিমের লোকসব ছিল পয়লা বুধবার। আমি বাড়িতে ছিলাম, গেছি আইসি, আমার বাড়িতে গিয়া সন্ধ্যাবেলা গিয়া চাও খাইছি একলগে বইয়া। অনেক স্মৃতি বিজারিত রয়েছে আমাদের সাথে। খুব আসলে হাসান ভাইয়ের স্মৃতিগুলো আমরা ভুলতে পারবো না। দর্শক, তিনি ছিলেন এক সময় তিনি স্কুলের মাস্টার ছিলেন, তারপরে হলেন গীতিকার, তারপরে সুরকার। আমরা দেখছি তিনি কিন্তু একজন সমাজকর্মী ছিলেন, নিঃসন্দেহে আমরা বলতে পারি সমাজকর্মী। এই মুত্তিরগাঁও, অষ্টগ্রাম তথা কালারুকা ইউনিয়ন তথা সাতক উপজেলা তথা বৃহত্তর সুনামগঞ্জ জেলা, তিনি এই যে আমরা এদিকে আসলাম, আসার পথে একটা নদী ভাঙ্গন রয়েছে, অবশ্যই অনেকেই দেখছেন, সেই নদী ভাঙ্গন নিয়েও কিন্তু তিনি একটা গান রচনা করেছেন। এমপি মানিক ভাই, আপনার আটগাঁওবাসীর যাইবার আবার রাস্তা নাই, আপনার যাওয়ার আওয়ার রাস্তা নাই, আপনার সাতক উপজেলায় বসত করি শিমলতলায়, আপনার চাইলে চাইবাই আল্লাহ, আপনার নেক নজর চাই। আসলে অসংখ্য গান আমাদের মনের ভিতরে রয়েছে। এই বাউল শিল্পীকে এভাবে বাংলাভাষী যারা আছে, আমি বাংলা বলবো না, বৃহত্তর এই বাংলাদেশ তথা এই পৃথিবীর সব মানুষ এভাবে তাকে হারাবে তা ভাবতে পারেনি। মতিউর রহমান হাসানের আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, বিশেষ করে অনেক স্মৃতি বিজারিত আমাদের হাসান ভাইয়ের সাথে, আপনাদেরও থাকতে পারে জানি না। নেক্সট একটা লাস্ট কথা হয়েছে ঈদ মরার 2 দিন আগে, প্রায় 15 তারিখ অথবা 14 তারিখ, ঈদের পরে শুভেচ্ছা বিনিময় আমরা করলাম। তো তিনি একজন, আজান চলছে, আমরা আজানের জন্য কথা বলবো না, কবরের পাশে আছি। أشهد أن لا إله إلا যেহেতু ভিউয়ার্স আমরা মতিউর রহমান হাসান ভাইয়ের বাড়িতে আছি, তবে ওনার ফ্যামিলি কিন্তু ইতিমধ্যে একজন শিল্পী চাইলে অনেক কিছু করতে পারতেন, তিনি কোনো কিছু করছেন না, শুধু একটা কুড়ের ঘরে বসবাস করা সেই মতিউর রহমান হাসান বাংলার
জনপ্রিয় কণ্ঠশিল্পী। আমরা তার বাড়িতে আছি, তার কুড়ের ঘর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকবেন। এখানে কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু এসেছেন, তার পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য অনেকেই কিন্তু এসেছেন। এই যে মতিউর রহমান হাসান ভাইয়ের ছোট্ট একটা কুড়ের ঘর, এখানেই তার জন্ম হয়েছে, এখানেই তার মৃত্যু। কুড়ের ঘরে জন্ম নেওয়া আমাদের বাংলার বাউল জগতের কম বয়সের একজন মতিউর রহমান হাসান ভাই। আর তার বড় ছেলে ইতিমধ্যে 30 পারা কোরআন ইতিমধ্যে শেষ করেছে। আমরা তাকেও কিন্তু দেখানোর চেষ্টা করছি। আর তার সাথে কিন্তু আমরা আরো জানি অনেকজন কিন্তু অনেক জায়গা থেকে আসছেন। মতিউর রহমান হাসান তিনি ছিলেন বাউল জগতের একজন শিল্পী জগতের। তার এই বয়সে অসংখ্য গান তিনি রচনা করেছেন। তার মৃত্যুর সাথে অনেক গান কিন্তু মিলে যাচ্ছে। আমরা একটু হাসান ভাই যেখান থেকে গান গাইতেন এবং তার যে গড় যেখানে তিনি বসতেন, যেখান থেকে তিনি আপনাদেরকে বিনোদন দিতেন, এই সেই জায়গা, এই সেই স্থান। গত 4 দিন আগে যেখানে মতিউর রহমান হাসান ঘুমিয়েছিলেন, আজ কিন্তু সেখানে আমাদের মতিউর রহমান হাসান ভাই নেই। আর আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এখানে কিন্তু তিনি ঘুমিয়েছিলেন, অথবা এখানে তিনি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অসংখ্য গান রচনা করতেন। তার কিন্তু অনেক স্মৃতি বিজড়িত রয়েছে, আপনারা দেখছেন, যেগুলা দিয়ে তিনি আপনাদেরকে বিনোদন দিতেন। সুরমা নদীর আছে আছে আমরা চেয়ারম্যান ইতিমধ্যে 1 মিনিট হইলেন কিচ্ছু 1 মিনিট সুখ প্রকাশ কালারুকা ইউনিয়ন পরিষদের। আচ্ছা ঠিক আছে, আমরা মতিউর রহমান হাসান ভাই বাড়ি থেকে যুক্ত ছিলাম, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।